বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যাম এবং ক্র্যাঙ্ক সেট হয়ে গেছে। তো এখন আমি সেট করব ফ্লাই হুইল। তো আমি ফ্লাই হুইলটাকে দেখাচ্ছি আপনাদেরকে। তো আনসাইজ নাট দিয়ে রাখি দিছে না, এখন হাত মুখ ফাটাইতাম তৈরি করবো না মানে ওই তোর দাদু দেখতে গাল গেলা তোমার খাই খাই জ্ঞানও নাই যে ফ্লাই হুইলের জন্য সবসময় একবার মেশিনের নতুনের সাথেই যায়, আর কখনো যায় না। কত সুন্দর ধরলো, এখনো নাক মুখ ফাটাই যান। তোমার একটা মেশিন বানালে 2700 টাকা ঠিক না? কি 2700 টাকা টিকলে পোষাবে। তো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে আমার ফ্লাই হুইল সেট হয়ে গেল। তো বর্তমান বাজারে যে সমস্ত জিনিস পাওয়া যায় আপনারা দেখতেই পারছিলেন যে একটা আনকমন সাইজের নাট দিয়ে রেখেছিল, যেখানে আমার কোনো স্পিনার লাগতেছিল না ভালোভাবে। তো আমার মনে হচ্ছিল যে আমার এখনই স্লিপ কেটে নাক মুখ ফেটে যেত। তো এতটাই কষ্টসাধ্য কাজ আপনারা দেখতেই পারছেন। তো আমার ফ্লাই হুইল সেট হয়ে গেছে। আমি পরবর্তীতে আপনাদেরকে রিং পিস্টন সেট করানোর নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আমি আপনাদেরকে পার্ট টু পার্ট করে দেখাবো। আপনাদেরকে দেখিয়েছিলাম ক্র্যাঙ্ক কেন চেঞ্জ করানো হয়, কিসের জন্য ক্র্যাঙ্কে এক্সেস করানো হয়, ক্র্যাঙ্কে কি এক্সেস সারানো আর কোনো পদ্ধতি আছে কি না, সব ধরনের আপনাদেরকে বুঝিয়ে দিলাম। ক্র্যাঙ্ক লেদে কাটিং করেও কমপ্লিট করা যায়, কিন্তু তার জন্য শেয়ার বেয়ারিং অর্থাৎ সিআর বেয়ারিং যাকে বলা হয়, একদমই শুদ্ধ ভাষায় যদি আপনারা বলতে যান টেকনিক্যাল সায়েন্স অনুযায়ী, তাহলে বলতে হয় বিগ অ্যান্ড বেয়ারিং অর্থাৎ কানেক্টিং বেয়ারিং যেটা। তো সেই বেয়ারিংটা সাইজ যদি পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল, তাহলে কিন্তু ক্র্যাঙ্ক লেদে কাটিং করলেও হয়ে যায়। তো যদি আপনাদের সেই বেয়ারিং সাইজ অ্যাভেলেবেল মার্কেটে না থাকে, তাহলে যদি লোকাল মার্কেট থেকে লেদে বানিয়ে নিয়ে চালান, তাহলে কিন্তু আপনার পর্তা হয়ে উঠবে না। যেহেতু সিঙ্গেল সিলিন্ডারের ক্র্যাঙ্ক এগুলো তো হবে না। মাল্টি সিলিন্ডার হলে সে ক্র্যাঙ্কের অনেক প্রাইস থাকে, সেখানে সম্ভাবনা বেশি থাকে। তো ধন্যবাদ। আগে আপনারা দেখতে থাকবেন। দ্বিতীয় পর্বে আমি দেখাচ্ছি পিস্টন রিং কীভাবে সেট করা হয় এবং কেন বদল করা হয়। ধন্যবাদ।